সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা। যুগান্তরের রিপোর্ট। এটা আমার ধারণা যে খুব সুন্দরভাবে একটা সমাধান হয়েছে। যেভাবে উত্তপ্ত হচ্ছিল এবং রাতের বেলা ভয়ঙ্করভাবে শিক্ষার্থীরা মারপিট করছিল, একদিকে সাত কলেজের শিক্ষার্থী, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। মানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদের সম্মিলিত প্রতিরোধে শেখ হাসিনা যেখানে দেশ ছেড়ে ভাগলো, সেখানে ছাত্রদের নিজেদের মধ্যে এই মারপিট, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এর আগে দেখেছেন দর্শক নিশ্চয়ই, ওই পুরান ঢাকায় জগন্নাথে, সেখানে কলেজে কলেজে লড়াই, সংঘাত জঘন্য, এবং এক কলেজের ছাত্ররা আর এক কলেজ পুরানো, অন্য কলেজ যে সেই আরেকটা কলেজকে পুরানো, এটা খুবই মনোবেদনা তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছিল যে এরপরে হয়তো আর পরিস্থিতি গড়াবে না, কিন্তু না, হঠাৎ করেই গত পরশুদিন সেই পরিস্থিতি তৈরি হলো। এতে প্রমাণ হয় যে আসলে এইসব ছাত্রদের উপর, সাধারণ ছাত্রদের উপর কোনো ছাত্র সংগঠনের কোনো নিয়ন্ত্রণ নেই। তো যাই হোক, এখন দ্রুত বেগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাত কলেজের অধ্যক্ষকে নিয়ে মিটিং করে যে সিদ্ধান্ত নিয়েছে, খুব ভালো। কলেজগুলো মুক্ত হলো। কেন কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে? কলেজগুলো তার মতন করে পরিচালিত হবে, তাদের শিক্ষা বোর্ড আছে, যার যার প্রতিষ্ঠান তার মতন করে স্বাধীনভাবে চলবে, কারোর অধীনে থাকবে কেন? এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। এবং এখন যে সুখবরটা দিচ্ছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি বলছেন ৮ বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে, যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে, 7টা কলেজ নিয়ে। মঙ্গলবার সকালে যুগান্তরের সঙ্গে টেলিফোন আলাপকালে তিনি এই কথা বলছেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময় প্রয়োজন, এটা 3 দিনের মধ্যে সম্ভব নয়। এটার কাঠামোর ব্যাপার আছে, এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে, কারণ এটা একটা জটিল প্রক্রিয়া। শিক্ষা উপদেষ্টা বলছেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে, এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে, তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না, ভেবেচিন্তে সবকিছু করতে হবে। একটি বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয় উল্লেখ করে তিনি বলেন, সেখানে শিক্ষক নিয়োগ সহ আরো অনেক কিছু বিষয় আছে। এছাড়া আইন ও অর্থেরও বিষয় আছে। এছাড়া সনদের প্রয়োজন হয়, সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়, তারপর বিশ্ববিদ্যালয় হয়। শিক্ষা উপদেষ্টা বলছেন, সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে। আসন্ন 24-25 শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। খুব ভালো, এটা এখন দ্রুত বেগে এটা করা উচিত। বরং শিক্ষার্থীরা সবকিছু সমাধানের পরে কিছু মানে যে কথাবার্তা বলেছে বা দাবি জানিয়েছে, এটা আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে। বলেছে 48 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদকে বহিষ্কার করতে হবে, সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এগুলি মানে এক ধরনের নৈরাজ্য তৈরি করা। আমার মনে হয় এগুলি বাদ দিয়ে ইতিবাচকভাবে এখন যেই স্বাধীনতা দেওয়া হয়েছে, কলেজগুলোকে স্বাধীন মুক্ত করা হয়েছে, এইটাকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই দিকে মনোযোগী হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।